بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকিদার পয়েন্ট পড়তেছিলাম আমরা। আকিদার অ্যাপ্লাইড আকিদা আমি নাম দিয়েছিলাম। এটা এটা আমার নিজস্ব নাম দেওয়া। বইয়ে যদিও যে বই থেকে আমরা পড়তেছিলাম সেই বই যদিও এভাবে দেওয়া নাই। তো তার একটা পয়েন্ট ছিল আল ওয়ালা ওয়াল বারা। সেই আল ওয়ালা আল বারা বারা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখে আমরা যে বইটা থেকে পড়তেছিলাম সেই বইটার অংশ শেষ করে মানে এই আল ওয়ালা আল বারা সম্বন্ধে যে লেখা ছিল সেটা শেষ করে আমরা একটা ছোট্ট পুস্তিকা বলা যায় এটা ডক্টর সালেহ আল ফৌজানের লেখা আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। এটা এটা শুরু করছিলাম আমরা গতদিন। আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। আপনারা হয়তো সৌদি আরবে যারা থাকেন তারা কালেক্ট করতে পারবেন চাইলে বইটা। যাই হোক, অন্যত্র হয়তো পাওয়া যায়। আমাদের কাছে সফট কপি ছিল এককালে, চাইলে কাউকে দিতে পারবো হয়তো আমরা। এটা থেকেই বোধহয় কপি করে সফট কপি বানানো হয়েছিল। কেউ কেউ যাদের আছে, মানে যারা চাইছেন এটা ছড়ায় দেওয়া অথবা আরো মানুষ জানুক তারা হয়তো এটাকে টাইপ করছিলেন আমার যতদূর মনে পড়ে। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব আজকে ইনশাল্লাহ। সেদিন ছিল যে কেউ যে অবিশ্বাসীদের কাফিরদেরকে ভালোবাসে মুসলমানদের পরিবর্তে বা মুসলমানদের চেয়ে বেশি ভালোবাসে অথবা মুসলিমদের চেয়ে বেশি ভালোবাসে বা যে ভালোবাসা মুসলিমদের প্রাপ্য ছিল সেটা তার কাফেরদের জন্য রয়েছে, এটার 10টা আলামত এই লেখক এখানে উল্লেখ করছেন। আমরা পর্যায়ক্রমিকভাবে পড়বো বলছিলাম আগের দিন, আজকে শুরু করতেছি ইনশাআল্লাহ। তো সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে একদম প্রথম যেটা, সেটা হচ্ছে ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস অ্যান্ড স্পিচ। ক্লোথস অ্যান্ড স্পিচ, কাপড়ে চোপড়ে এবং কথায় বার্তায় তাদেরকে ইমিটেট করা। এই জিনিসটা আমরা নানাভাবে নানা জায়গায় আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা ছোট্ট একটা স্কুল চালাই ঢাকায়, যেটা ইনসিস্টিংলি আমরা বাংলা মিডিয়াম রাখছি। অনেক গার্ডিয়ান অনেক সময় বলছেন যে কি হয় একটু ইংলিশ মিডিয়াম করলে, বা আমাদের ছেলেপেলেগুলো স্মার্ট হবে বা করে খাইতে পারবে, বা আর অনেক রকম যুক্তি আছে ইংলিশ মিডিয়ামের পক্ষে। সো আমরা কিন্তু একেবারে ইনসিস্টিংলি এটাকে বাংলা মিডিয়াম রাখার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ সামনেও করব। এই স্পিচটা এখানে যেভাবে বলছেন সেটা এই সেন্সে আর কি, যে একজন তার প্রয়োজনের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, সেটাতে সমস্যা নাই। যেমন আমি অনেকবার বলছি, হয়তো আপনাদের কেউ কেউ জানেন, হয়তো আমি হালাকা সমূহে বলছি যে আমি যখন প্রথম বড় একটা যাই দেশের বাইরে, আমি জাপান গেছিলাম, একটা জাহাজের টেক ওভার ছিল। এটা অনেক আগের কথা, 79-এর ডিসেম্বরের কথা এটা। তো সে সময় আমি জাপান এয়ারলাইন্সে চড়লাম। আমি দেখলাম যে সমস্ত কাজকর্ম তারা চালায় নিচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। শুধু যেটুকু ইংলিশ না জানলে নয় সেটুকু তারাও জানে এবং সেটুকু তারা বলতেছে বা ইউজ করতেছে। বাট তাদের বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাদের ইঞ্জিনিয়ারিং, তাদের অঙ্ক, তাদের অ্যারোনটিক্স সবকিছুই হচ্ছে জাপানিজ ভাষায়। তো এই উদাহরণটা আমি এই জন্য দিলাম যে আমরাও বাঙালি হিসাবে যেটুকু ইংলিশ না জানলে নয় সেটুকু তো আমরা শিখবো, বা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ শিখবো। কিন্তু একটা পার্ট অফ লাইফ, কালচার এবং ওয়ার্ল্ড ভিউ হিসাবে ইংলিশ মিডিয়ামের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের চিন্তায়, চেতনায়, চরিত্রে থাকবে। এটা আল ওয়ালা আল বারার এগেনস্টে যায়। এটা এখানে বলছেন যে ইমিটেটিং দ্যাম ইন দেয়ার ক্লোথস। ক্লোথস বলতে সত্যি সত্যি যদি কোনো কাপড় যেটা এখন পরা মানি সেটাতে আহ, কুফার বা কাফেরদের মতো আমাদেরকে লাগে বা মনে হয়, সেগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব। এই আপনাদেরকে বলছি হয়তো আগে যে 1800 শতাব্দী যেটা, 1800 বলতে 1800 শতাব্দী, ঊনবিংশ শতাব্দী বলবো আমরা, কিন্তু 1800 প্লাস যেটা, যেটা আমরা গণনা করি, ধরুন 1880 বলি, 1890 বলি, সেটা সেই শতাব্দীর শেষের দিকে ইজিপ্টের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন,
মোহাম্মদ আব্দু, উনি অনেক কিছুই মডার্নাইজ করছেন ইসলামের এবং অনেক ক্ষতিকর কাজ করছেন। তার ভিতরে একটা কাজ ছিল এটা যে ওয়েস্টার্ন ড্রেসটাকে কিন্তু যেমন ধরেন স্যুট অথবা প্যান্ট বা টাই বা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তখনও হারাম ভাবা হইতো এবং সত্যিকার সেন্সেই হারাম ছিল সেগুলা। ফিকটা চেঞ্জ হইতে পারে কোনো মানে অবস্থার ভিত্তিতে ফিক চেঞ্জ হয় কিন্তু শরিয়া সেম থাকে। শরিয়ার বিধানটা কি আপনাকে দেখতে কাফের মনে হবে না। সুতরাং তখন যেহেতু কোনো মুসলমান এইসব জিনিস পড়তো না বা কোনো মুসলিম পড়তেন না, তখন তাদেরকে ওইরকম মানে শার্ট প্যান্ট পরা বা স্যুট পরা টাকে হারাম জ্ঞান করা হইতো এবং কারেক্টলি সো। কিন্তু উনি একটা করলেন, ফতোয়া দিয়ে এটাকে জায়েজ করে দিলেন যে না এটা তো মানে এমন গর্হিত কিছু না। আস্তে আস্তে মানুষ পড়তে শুরু করলো। এখন কিন্তু প্যান্ট বা শার্ট বা ট্রাউজার বা স্যুট ইত্যাদিকে আর কাফেরের ড্রেস বলে জ্ঞান করা হয় না। আহ, এখনকার জন্য ধরেন কেউ যদি ধুতি পরে বাংলাদেশে, বাংলাদেশে এখন ধুতি কেবল হিন্দুরাই পরে। কেউ যদি ধুতি পরে এবং সেটা সে যদি মুসলিম হয় তাহলে তার বেলায় এটা হারাম হবে, কারণ তাকে দেখলে মনে হবে যে সে হিন্দু। যাই হোক, কিন্তু ইমিটেটিং দেম ইন দেয়ার ক্লোথস অ্যান্ড স্পিচ এখানে কিন্তু হারাম হালাল ছাড়াও মানে তাদের মতো হওয়ার যে টেন্ডেন্সি সেটা বোঝানো হয়েছে। যেমন ধরেন আমরা জাযাকাল্লাহু খায়রান না বলে থ্যাঙ্কস বললাম বা থ্যাংক ইউ বললাম, নিজেদের ভিতর আসতেছে কথাটা। ফরেনার কেউ কারোর সাথে যদি আপনাকে কখনো মানে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এরকম কথা বলতে হইতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু আমাদের নিজেদের ভিতর দেখবেন আমাদের ছেলেমেয়েরা অনেক সময় ওয়াও বলতেছে বা জিজ মানে জিসাস বলে জিজ বলে এটা বলতেছে, অথবা মানে আরো এরকমের যেসব এক্সপ্রেশন গুলো আছে সেগুলাই করতেছে। এগুলা এই পর্যায়ে পড়বে আর কি। আর ক্লোথস তো ধরেন তাদের মতো হইতে চাওয়া যে কোনো কিছুতে, যেমন দেখবেন আপনি যে চুল ডাই করার যে ফতোয়াগুলো আছে, মেয়েদের চুল ডাই করা যাবে কিনা, রং লাগানো যাবে কিনা, বা যে কোনো রকমের এই ধরনের ফতোয়া অ্যাডর্নমেন্ট সাজগোজের, সেখানে একটা জিনিস সবসময় স্কলার লাগাই দিবেন যে দেখতে যেন বা দেখে যেন কুফফারের কেউ মনে না হয় বা কাফের মনে না হয় বা তাদের কেউ একজন তাদের মতো মনে না হয় বা তাদের ইমিটেশন যেন না হয়, এই কথাটা লাগাই দিবেন। এই নিয়ে একটা বিরাট বই আছে, বিরাট বলতে মানে জাস্ট এই পয়েন্টের উপরে একটা বই আছে, ইমিটেটিং দ্য কুফার। এটা নাসরুল আকল বলে একজনের বই। আমার কাছে সফট কপি আছে, হার্ড কপি আপনারা সৌদি আরবে যারা থাকেন অথবা সৌদি আরবে যাদের আসা আসা যাওয়া আছে তারা চাইলেই পাবেন। এই এই বুক শপগুলোতে পাওয়া যায়, যেগুলো দারুস সালাম বা সিমিলার যে বুক শপে যে দাওয়া বুক কর্নার এগুলোতে পাওয়া যায়, আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। তো এই পয়েন্টের ভিতরে বলতেছেন বিকজ ইমিটেটিং দেম উইথ দেয়ার ক্লোথস দ্য ওয়ে দে ড্রেস ব্র্যাকেটে and speech the way they walk means that the one imitating them likes them। এই যে আপনি যখন তাদেরকে অনুকরণ করবেন তার মানে তাদের তাদের জন্য আপনার ভিতরে একটা পছন্দ আছে, এই জন্য আপনি সেটা ইমিটেটিং করতেছেন। অবভিয়াসলি আমরা যারা দাড়ি রাখছি আমাদেরকে দেখতে কেমন লাগলো সেটা সেকেন্ডারি ব্যাপার, কিন্তু আমরা মেইনলি রাখি কেন, আমরা না দেখেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা বা এই বৈশিষ্ট্যটাকে পছন্দ করি এবং তার অর্ডার অনুযায়ী সেটা নিজে ধারণ করতে চেষ্টা করি এবং সেই জন্য আমরা দাঁড়িয়ে রাখি। সো আপনি যখন তাদের মতো করে কথা বলবেন, তাদের মতো করে কাপড় পরবেন, তার মানে আপনার তাদের প্রতি একটা পছন্দ রয়ে গেছে। বাংলাদেশে বহু মানুষ আছেন, ছেলে এবং মেয়ে যারা এই এই কাজটা করে থাকেন। আমার দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি তো পুরাটাই বলতে গেলে ডমিনেটেড বাই ইন্ডিয়ান মুভিজ এবং সিরিয়ালস এবং অন্যান্য যেসব জিনিস আছে সেখানের নায়িকারা যেরকম কাপড় পরে, যেরকম সাজে, আমাদের মা বোনেরা সাথে সাথে সেটাকে জীবনে ধারণ করতে চান ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে কোট করতেছেন, হুয়েভার ইমিটেটস এ গ্রুপ অফ পিপল, হুয়েভার ইমিটেটস এ গ্রুপ অফ পিপল দেন হি ইজ ওয়ান অফ দেম। এটা আবু দাউদের হাদিস। এখানে উল্লেখ করা হাদিসগুলা যে সহি হবে এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন সৌদি স্কলারদের সম্বন্ধে বা নাসিরুদ্দিন আলবানী বা যেসব আহলে সুন্নাহ জামার বড় যারা স্কলার আছেন তারা কোনো আজেবাজে জিনিস কোথাও করেন না। মানে কোনো সন্দেহজনক হাদিস যদি তারা মানে কখনোই উল্লেখ করেন না বা কখনো যদি করেনও সাথে সাথে লিখে দিবেন যে এটা ঠিক না, এরকম শোনা যায় বা এরকম এটা। তো তখন বলতেছেন যে এই আল্লাহ রসুল যে বললেন যে যে কেউ যে কোনো জনগোষ্ঠীকে অনুকরণ করবে সে তাদেরই একজন। এখান থেকে উনি বলতেছেন ডক্টর সালেহ আল ফৌজান, সো ইট ইজ ফরবিডেন টু ইমিটেট দ্য নন বিলিভার্স ইন দেয়ার স্পেসিফিক ট্র্যাডিশনস, দেয়ার ওয়ার্শিপিং, দেয়ার মোরালস। যেমন তাদের ট্র্যাডিশন, তাদের যদি কোনো ট্র্যাডিশন থাকে, যেমন নওরোজ আছে ইরানিয়ানদের আছে, বাংলা হিন্দুদের নববর্ষ আছে পয়লা বৈশাখ, বা আরো এরকম যেসব জিনিস আছে ট্র্যাডিশন, এগুলা দে আর ওয়ার্শিপিং, তাদের
তাদের পূজা অর্চনা, যেমন ধরেন ক্রিসমাস ডে গেল বা আরো কিছু যদি থাকে সেগুলা, দেয়ার মোরালস মানে নৈতিকতা বা এই যেমন ধরেন দাড়ি শেভ করা, এটা হচ্ছে তাদের ভিতর একটা জিনিস। স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ফর নেসেসারি পারপাসেস, এই যে যেটা আমি বললাম, কখনো নেসেসারি হতে পারে, একটা পারপাসের জন্য নেসেসারি হতে পারে, তাছাড়া তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলা। ওয়েরিং দেয়ার ক্লোথস, তাদের কাপড় পরা, অ্যান্ড ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং লাইক দেম অর এনি আদার ওয়ে অফ ইমিটেটিং দেম, এই সব কিছুই আসবে। এই সব কিছু কি তাদের মতো খাইলেন, তাদের মতো পান করলেন, তাদের মতো কাপড় পরলেন, এরকম ব্যাপারগুলো সবকিছুই কি ইমিটেটিং দেম, মানে তাদের কাফেরদেরকে আপনি অনুকরণ করলেন। এতে বোঝা যাবে যে আপনার ভিতরে কাফেরদের জন্য সেই ভালোবাসা আছে, সেই অনুরাগ আছে, অথবা সেই আসক্তি আছে, অথবা সেই শ্রদ্ধা আছে, যেটা থাকা উচিত ছিল না, যেটা উচিত ছিল শুধু মুসলমানদের জন্য থাকা। যাই হোক, 2 নম্বর পয়েন্ট বলতেছেন যে আপনার ভিতরে কি বলছি আমরা, এটা সাইন্স অর ইন্ডিকেশনস অফ লাভিং দ্য নন বিলিভার্স, কাফেরদেরকে ভালোবাসার আলামত বা ইন্ডিকেশন। সেকেন্ড পয়েন্টটা কি বলতেছেন, লিভিং ইন দেয়ার কান্ট্রিজ, তাদের দেশে থাকা। এই জিনিসটা আমরা বলতে বলতে হয়রান হয়ে গেছি। মানুষ কত ধরনের যুক্তি খুঁজবে, কতভাবে বলবে যে ওইসব দেশে কত সুন্দর জীবনযাপন করা যায়, কত সুন্দর ইসলাম পালন করা যায়। এটা নিয়ে তো অনেক কথা আমরা বলছি, এখানে আর এক্সট্রা বলতে চাই না, শুধু ডক্টর সালেহ ফজেন যা বলছেন সেটুকুই আমরা পড়ি। আর এটা ইটসেলফ একটা সাবজেক্ট। আমরা টাইম টু টাইম হয়তো কিছু ভিডিও টিডিও আপনাদেরকে দিচ্ছি এটার উপরে। তো এটা বলতেছেন যে মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স ইজ অব্লিগেটরি অন এভরি মুসলিম। হিজরত করা কাফেরদের দেশ থেকে, মুশরিকদের দেশ থেকে, পশ্চিমা দেশ থেকে, যেগুলোকে আমরা আমাদের বসন্তের দেশ মনে করি, সোনা দিয়ে ঢাকা মনে করি, যে গেলেই সোনার খনি আছে, সেই সমস্ত দেশ থেকে মাইগ্রেট করা বলতেছেন। মাইগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স ইজ অব্লিগেটরি অন এভরি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর এটা হচ্ছে ওয়াজিব যে কাফেরের দেশ থেকে আপনি হিজরত করবেন, ইফ হি অর শি ক্যান ডু সো, যদি আপনারা সেটা করতে পারেন, বা সে মানে হি অর শি মানে ছেলে এবং মেয়ে, মহিলা, পুরুষ এবং মহিলাদের কথা বলতেছেন, তারা যদি সেটা করতে পারেন। তো অলমাইটি আল্লাহ সেড ইন কোরআন, এরপরে কোরআন একটা আয়াত কোট করতেছেন, সেখানে বলতেছেন, ট্রান্সলেশন আছে এখানে, আমি পড়তেছি, একটা না দুইটা আয়াত কোট করতেছেন, সূরা নিসা 97-98 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ভেরিলি, নিশ্চয়ই, as for those whom the angels take in death while wronging themselves, as they stayed among the disbelievers, even though immigration was obligatory for them, এই কথাগুলো ব্র্যাকেটে, মানে যে জুলুমটা কথা বলতেছেন, যে তারা নিজেদের উপর জুলুমরত অবস্থায় বা জুলুম করতেছে এমত অবস্থায় যখন ফেরেশতারা তাদের জান কবজ করবেন, সেই জুলুমটা কি সেটা বলতে গিয়ে ব্র্যাকেটে বললেন, as they stayed among the disbelievers even though immigration was obligatory for them। কি জুলুম করছেন তারা নিজেদের উপর, যে তারা কাফেরদের ভিতরে বা মুশরিকদের ভিতরে থাকছেন, যদিও তাদের উপর ওয়াজিব বা ফরজ ছিল সেখান থেকে হিজরত করবেন সেটা। আমি আপনাদেরকে আগে একদিন বলছি যে জুলুমের প্রাইমারি মিনিং কি, কোরআনে বা ইসলামিক পরিভাষায় অথবা আরবি ভাষায় জুলুমের প্রাইমারি মিনিং হচ্ছে অঠিক কাজটা করা। টয়লেটে যে বদনাটা থাকে সেটাকে আপনি এনে ড্রয়িং রুমের টেবিলের উপর রাখা, এটাও একটা অঠিক কাজ। অথবা ড্রয়িং রুমে আপনার যে ফুলদানিটা আছে সেটাকে টয়লেটে নিয়ে রাখলেন, এটাও একটা অঠিক কাজ। মানে প্রপার প্লেসে প্রপার জিনিস না করা, না না করা বা না পালন করা, বা সঠিক স্থানে সঠিক জিনিসকে না রাখা, এটাও একটা জুলুম। এই সেন্সটা আসে জুলুমের প্রাথমিক সেন্স। আর ইসলামে যখন জুলুমের কথা বলা হয় তখন এটা অনেক রকমের মিনিং আছে। একটা মিনিং হচ্ছে জুলুম, সবচেয়ে বড় জুলুম কি, শিরক, আল্লাহর সাথে কাউকে শিরক করা। এরপরে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি জুলুম আছে, কাউকে আপনি একটা থাপ্পড় মারলেন, এটাও একটা জুলুম, বা অহেতুক থাপ্পড় মারলেন, অথবা এই ধরনের যে ব্যাপারগুলো আছে। তো তো এখানে বোঝানো হচ্ছে জুলুমটা মানে যে তাদের ভিতরে থাকছেন, যে আপনি নিজের উপর নিজে জুলুম করছেন তাদের ভিতর থেকে। ব্র্যাকেট শেষ। দে, এখানে আবার ব্র্যাকেট আছে, দে মানে তারা, তারা মানে কারা, ফেরেশতারা, অ্যাঞ্জেলস, ব্র্যাকেটে দেওয়া আছে। দে সে টু দেম, তারা তাদেরকে বলে, কাদেরকে, যাদের জান কবজ করতে আসছেন তাদেরকে বলেন, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের অবস্থা কি ছিল, কি অবস্থা ছিল তোমাদের, মানে যাদের প্রাণ হরণ করতে আসছেন, যারা কাফের দেশে বসবাস করতেছে তাদেরকে বলেন। দে রিপ্লাই, তারা উত্তর দেয়,
উই ওয়ার উইক অ্যান্ড অপ্রেসড অন আর্থ। আমরা দুর্বল ছিলাম এবং নির্যাতিত ছিলাম পৃথিবীতে। আমাদের উপর আমরা দুর্বল এবং নির্যাতিত ছিলাম। ইট 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 ক্যান হ্যাপেন। এরকম ব্যাপার হইতে পারে যে একজন মানুষ, পরে আমরা দেখব আল্লাহ মানে এক্সেপশন করে দিবেন। একজন মানুষ দুর্বল থাকার জন্য হিজরত করতে পারতেছে না, অথবা সে জেলে আছে, কেউ তাকে জেলে ভরে রেখে দিচ্ছে, সে হিজরত করতে পারতেছে না, এটা হইতে পারে। তো যাই হোক, তারা বলবে যে এরকম আমরা দুর্বল এবং আমরা অত্যাচারিত ছিলাম। দে মানে এইবার ব্র্যাকেটের ভিতরে এঞ্জেলস, দে মানে ফেরেশতারা বলবেন, দে সে, ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ারিন। আল্লাহর দুনিয়া কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করে যেতে পারতা? আজকে যারা আমেরিকায় আছেন, কানাডায় আছেন, অস্ট্রেলিয়া আছেন, ইংল্যান্ডে আছেন, ইটালিতে আছেন, জার্মানিতে আছেন, আমরা তো অনেকে ভুলেই গেছি যে আল্লাহর একটা নাম আর রাজ্জাক। আর রাজ্জাক নামটা আমরা ভুলেই গেছি, যে আল্লাহ যে আমাদের রিজিক সাত আসমানের উপরে যে নির্ধারিত হয়, এটা আমরা ভুলেই গেছি, এটা আমরা বিশ্বাস করি না মনে প্রাণে। আমরা মনে করি আমাদেরকে কুফফারের দেশগুলার সেই বড় বড় লিমোজিন, সেই বড় বড় বার্গার, সেই চকচকে জীবন ব্যবস্থা আমাদেরকে এমনই বুঁদ করে রাখছে যে আমাদের আল্লাহর নামটা আমরা ভুলে গেছি। আমরা মনে করি তারা আমাদের খাওয়ায়, অথবা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ আমাদের খাওয়ায়। যাই হোক, তখন বলবেন যে এরপরে বলবেন সাচ ম্যান উইল, বলতেছেন, আর একটা আয়াত শেষ হয় না এখনো, দুইটা আয়াত এখানে। সাচ ম্যান উইল ফাইন্ড দেয়ার অ্যাবোর্ড ইন হেল। এই সমস্ত মানুষরা কি করবে, তাদের জায়গা, তাদের স্থান হবে জাহান্নাম। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন, কি খারাপ একটা জায়গা যাওয়ার জন্য। এক্সেপ্ট, এখানে যে বললাম না আল্লাহ একটু এক্সেপশন করে দিবেন এখানে, এক্সেপ্ট দ্য উইক ওয়ান্স অ্যামং মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন। এক্সেপশন কারা, কাদের ব্যাপারে এটা প্রযোজ্য না, কারা জাহান্নামে যাবে না এই কাজের জন্য বা এই এই ইসের জন্য? যারা পুরুষ, মহিলা এবং বাচ্চাদের ভিতর যারা উইক, যারা দুর্বল, হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, যারা, ধরেন ফর এক্সাম্পল আমাদের সিলেটে, আমার বাড়িতে সিলেট, আমাদের সিলেটে অনেক মহিলারা আছেন যারা 60 বছর আগে হাজবেন্ডের সাথে ওইখানে গেছেন, এখন তার বয়স 80 বছর, তার হাজবেন্ড মারা গেছেন, উনি ডোলের উপর থাকেন, উনি আসলে লিখতে পড়তেও জানেন না, কিভাবে বাংলাদেশে আসার একটা ব্যবস্থা করা যায় এই প্ল্যানটা করতে পারবেন না। আল্লাহ তাদের কথা বলতেছেন, হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, যারা কোনো একটা প্ল্যান বাইর করতে পারবেন না যে কি করে হিজরত করা যায়। নর আর দে এবল টু ডিরেক্ট দেয়ার ওয়ে, এবং তারা তাদের পথটাও খুঁজে পাবেন না যে কিভাবে যাবেন। এই ধরনের মানুষকে এক্সেপশন করছেন আল্লাহ, বাকিদেরকে জাহান্নামী বলছেন। আপনি চিন্তা করেন কত লক্ষ কোটি মুসলিম এখন কাফেরদের দেশে যাচ্ছে, থিঙ্কিং দ্যাট ওই দেশগুলা হচ্ছে আমাদের স্বর্গ। নজবিল্লাহ। যাই হোক, এরপরে বলতেছেন, সো আল্লাহ ডাজ নট এক্সকিউজ এনিওয়ান টু স্টে অ্যান্ড লিভ ইন দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স এক্সেপ্ট দ্য উইক ওয়ান্স হু আর নট ক্যাপেবল অফ মাইগ্রেটিং। আল্লাহ আর কাউকে ক্ষমা করেন না কাফের দেশে থাকার জন্য, শুধুমাত্র তারা ছাড়া, যারা মাইগ্রেট করা বা যারা হিজরত করতে অক্ষম, যারা ফ্রম দ্য ল্যান্ডস অফ ডিসবিলিভার্স, অ্যান্ড অলসো দ্য ওয়ান্স হু আর স্টেইং ফর দাওয়া প্রিচিং পারপাস ইসলাম। দাওয়াতের জন্য যারা থাকেন, সেটা আমরা তো আপনাদের বলছি বোধহয় আগেই আগেই বলছি এই সেশনের আগে, যে 5টা রিজনে কাফের দেশে থাকা যেতে পারে, সেগুলা বলছি আমরা। তার ভিতরে একটা ছিল দাওয়া, আর বাকি 4টার ভিতর ছিল, একটা ছিল আপনার ডিসিডেন্ট যদি হন, অর্থাৎ আপনি এমন কেউ যাকে আপনার দেশে মাইরে ফেলবে এবং আপনি আর কোনো মুসলিম দেশে জায়গা পান নাই, তখন কোথাও পলিটিক্যাল অ্যাসাইলাম নিছেন, এই ধরনের মানুষ। 2 নাম্বার হচ্ছে আপনার কোনো একটা জ্ঞান অর্জন করতে যাচ্ছেন যেটা মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজনীয়, কিন্তু আর কোনো মুসলিম দেশে নাই এটা, এটা ওদের দেশে গিয়ে পড়ে আসতে হবে। ধরেন ক্যান্সার চিকিৎসার একটা নতুন উদ্ভাবন, এটা আপনি আমেরিকায় পড়তে যাচ্ছেন, এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে যে আপনার আহ, কোনো ট্রিটমেন্টের জন্য যাওয়া, যে ট্রিটমেন্টটা মুসলিম ওয়ার্ল্ডে কোথাও হয় না, শুধু কাফের দেশে হয়। এটা গেল, 3টা গেল। আর আগে তো একটা দাওয়াত তো একটা বললামই, 4টা। আর আরেকটা হচ্ছে যে কোনো বিজনেস ইসের জন্য যাওয়া, অর্থাৎ আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, আপনার ডিল সাইন করতে গেছেন কোনো একটা ক্লায়েন্টের সাথে ইত্যাদি, এই ধরনের ব্যাপারে যাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা কি পড়তেছিলাম যে চিহ্ন বা আলামত যেগুলো থেকে বোঝা যাবে যে আপনার তাদের প্রতি সেই ভালোবাসা আছে কাফেরদের প্রতি যেটা থাকার কথা না। 3 নাম্বারটা হচ্ছে ট্রাভেলিং টু দেয়ার ল্যান্ড ফর ভ্যাকেশনস। কি করে বোঝা যাবে? আপনি যদি ছুটি কাটাইতে কাফের দেশে যান, ছুটি কাটাইতে কাফের দেশে যদি যাওয়ার টেন্ডেন্সি থাকে আপনার ভিতরে। আমাদের দেশে বহু মানুষ আছে যারা ছুটি কাটাইতে, ইভেন ঈদের শপিং এর জন্য, কেউ গরিব যারা তারা ইন্ডিয়া যায়, একটু বড়লোক যারা তারা থাইল্যান্ড যায়, আরো বড়লোক যারা তারা আমেরিকাতে যায়, শুধু ঈদের বাজার করতে যায়।
এই জিনিসগুলা প্রতীয়মান করে যে আপনার তাদের প্রতি ভালোবাসা আছে, যে ভালোবাসা থাকা উচিত ছিল না। এখানে দেখেন, অনেকেই জানি না আমরা, যে আমি আপনাদেরকে বলছি বোধহয় যে আমার খুব শখ ছিল, আমার বাড়ি তো সিলেট, আমার আত্মীয়-স্বজন, বেশ কিছু আত্মীয়-স্বজন আছেন যারা ইন্ডিয়া পড়ে গেছেন। আমার ক্লোজ আত্মীয়-স্বজনই আছেন। তো আমার একটা ইচ্ছে ছিল যে আল্লাহ যেদিন পয়সা দিবেন অথবা অবকাশ দিবেন, অবসর দিবেন, সেদিন আমি আপনার শিলং হয়ে, মানে জাফলং, শিলং বা তামাবিল এই দিক দিয়ে একটু গিয়ে ইন্ডিয়ান ইস্টার্ন সাইডটা দেখবো, মানে আসাম এবং মেঘালয় এই জায়গাগুলো দেখবো, যেগুলোর প্রতি আমার খুব একটা সফট কর্নার ছিল সারা জীবনই। কিন্তু আমি যখন এই ফতোয়াটা জানছি, জানার পরে কিন্তু আমি সেই সেই ইটা অ্যাবান্ডন করছি, সেই আশা, সেই ইটা বাদ দিছি। কারণ বেসিক্যালি কাফের দেশে বাড়িতে যাওয়াটা না জায়েজ, হারাম। এখানে বলতেছেন, ডক্টর সালেহ আল ফজল বলতেছেন, traveling to the land of non-believers is forbidden except for necessities such as seeking medical treatment. এটা আমি যেটা বললাম, মেডিকেল ট্রিটমেন্ট বললাম আপনাকে, কমার্স বললাম, or seeking knowledge in subjects which can only be taught in their countries. একটু আগে আমি বলে ফেলছি আপনাদেরকে এইগুলো আমি। সেই সব ছাড়া ট্রাভেলিং টু দ্য ল্যান্ড অফ, ট্রাভেলিং যে বেড়াইতে যাওয়াটাও নিষেধ, বা এমনি সময় যাওয়াটাও নিষেধ, বুঝছেন না? শুধু এই সমস্ত জিনিসগুলোর জন্য, যেটা শুধুমাত্র তাদের দেশে আছে, আগেই বলছি, আমি বলে ফেলছি। সো ইট ইজ পারমিটেড টু ট্রাভেল টু দেয়ার ল্যান্ড ফর দিস পারপাসেস। এই সমস্ত পারপাসে কি কি বললেই, যে সিকিং নলেজ বলছি, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট বলছেন, তারপরে কমার্শিয়াল ইস্যুর কথা বলছেন, যে আপনার কমার্সের জন্য বলছেন, যা যা আমি বলছি আর কি, এটা পারমিটেড। কিন্তু বলতেছেন বাট অ্যাজ সুন এজ দ্য পারপাস ইজ ওভার, যে সাথে সাথে পড়া শেষ হলো, সাথে সাথে আপনি চলে আসবেন নিজের মুসলিম দেশে। দ্য পার্সন মাস্ট লিভ দেয়ার ল্যান্ড। ট্রিটমেন্ট শেষ হলো, চলে আসবেন। পড়াশোনা শেষ হলো, চলে আসবেন। কমার্স শেষ হলো, চলে আসবেন। As one can only travel to the non-believer's country if he or she can practice his or her Islamic duties with pride. Also বলছেন, also one can, এবং এটাও মনে রাখতে হবে আমাদের, যে এই সমস্ত কারণেও আমরা যাইতে পারবো যদি আমরা আমাদের বেসিক প্র্যাকটিসগুলো, ইসলামের প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ আমার যদি দাড়ি থাকে, আমি দাড়ি রেখে যেতে পারবো। আমার যদি হিজাব থাকে, আমি হিজাব রেখে যেতে পারবো। আমি যদি আমার আমার নামাজ পড়ার জায়গা থাকবে, আমার জুমার জায়গা থাকবে, বা ইত্যাদি। চোরের মতো থাকবো না আমি। তো বলতেছেন, অলসো ওয়ান ক্যান অনলি ট্রাভেল টু দ্য নন বিলিভার্স কান্ট্রি ইফ হি অর শি ক্যান প্র্যাকটিস হিজ অর হার ইসলামিক ডিউটিস উইথ প্রাইড। মাথা উঁচু করে যদি আপনি আপনার ইসলামিক কর্তব্যগুলো পালন করতে পারেন, তবেই আপনি কাফের দেশে ওই সমস্ত কারণে যেতে পারেন, যে কারণগুলো আমি আগে বললাম আপনাদের। অলসো ইট ইজ পারমিটেড অ্যান্ড ইভেন অব্লিগেটরি সামটাইমস টু ট্রাভেল টু দেয়ার ল্যান্ড ফর দাওয়া পারপাস। এটা আগেই বলছি আমরা, আবার এখানে বলছেন যে কখনো পারমিটেড, এটা পারমিটেড যাওয়াটা, এবং কখনো অব্লিগেটরি। যেমন ধরেন একটা দেশে কোনো মুসলিম নাই, আপনি একমাত্র মুসলিম ছিলেন, একটা মসজিদ চলতো, আপনি চালাইতেন, আপনি চলে আসলে মসজিদ বন্ধ হয়ে যাবে। আপনি ভ্যাকেশনে আসলেন, আপনার ফিরে যাওয়াটা অব্লিগেটরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এইরকম ক্ষেত্রে। 4 নাম্বার, হেল্পিং দেম এগেনস্ট মুসলিম অ্যান্ড ডিফেন্ডিং দেম। আপনি যদি মুসলমানদের এগেনস্টে কুফার বা কাফেরকে সাহায্য করেন, বা তাদের পক্ষ নেন এবং তাদেরকে যদি সুরক্ষা করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আপনি আসলে তাদের তাদের প্রতি আপনার সেই ভালোবাসা আছে, আছে যেটা থাকার কথা না, যেটা কেবলমাত্র মুসলিমদের জন্য হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে 8টা আলামত, যে তাদেরকে আপনি হেল্প করেন মুসলমানদের এগেনস্টে, এবং তাদেরকে ডিফেন্ড করেন, মানে তাদের তাদের দোষ ত্রুটিগুলোকে ঢাকতে চান, বা তাদেরকে সুরক্ষা করতে চান, বা তাদের পক্ষ হয়ে কথা বলেন ইত্যাদি। এটার বলতেছেন দিস ইজ এ নালিফায়ার অফ ইসলাম, মানে আপনার এটা ইসলাম, মানে ইমান বিনষ্টকারী বা ইসলাম বিনষ্টকারী বিষয়। যে লয়ালিটিটা যদি আপনার কাফেরদের সাথে থাকে, মুসলমানদের চেয়ে আপনার কাফের প্রতি যদি লয়ালিটিটা থাকে আপনার, তাহলে আর কি আনুগত্য, যেটাকে আমরা বলি। 5 নাম্বার, সিকিং দেয়ার হেল্প, টেকিং দেম অ্যাজ কনসালটেন্টস, ট্রাস্টিং অ্যান্ড অ্যাসাইনিং দেম টু হাই ম্যানেজমেন্ট পজিশন। আপনি আপনি যে কাফেরদেরকে সেই ভালোবাসেন, যেটা তাদেরকে ভালোবাসা উচিত না, কেবল মুসলিমদেরই ভালোবাসা উচিত, তার আরেকটা আলামত হচ্ছে, 5 নাম্বার আলামত হচ্ছে সিকিং দেয়ার হেল্প। তাদের সাহায্য চান আপনি কোনো কিছুতেই, মানে কোনো কিছু হলে তাদের সাহায্য চান, বা আপনি আপনার ইনক্লাইনেশন যে তাদের সাহায্য চান আপনি। টেকিং দেম অ্যাজ কনসালটেন্টস, তাদেরকে আপনি উপদেষ্টা হিসাবে গ্রহণ করেন। ট্রাস্টিং অ্যান্ড অ্যাসাইনিং দেম টু এ হাই ম্যানেজমেন্ট পজিশন, আপনি তাদেরকে ট্রাস্ট করেন, ভরসা করেন, বিশ্বাস করেন, এবং হাই ম্যানেজমেন্ট পজিশন, মানে ধরেন ফর এক্সাম্পল আর্মির চিফ, কথার কথা, অথবা টেলিফোন ডিপার্টমেন্টের হেড, বা এই ধরনের পজিশনগুলা যেগুলো ট্রাস্টের ব্যাপার আছে, সেইগুলাতে আপনি যদি তাদেরকে বসান, তাহলে বুঝতে হবে যে
which will give them access to confidential matters of the Muslim, যেগুলা মুসলমানদের কনফিডেন্সিয়াল ম্যাটার, গোপন তথ্য বা যেগুলো সুরক্ষা করা ব্যাপার আছে, যেগুলো ক্লাসিফাইড, সে সমস্ত ব্যাপারগুলোতে তাদেরকে অ্যাক্সেস দিলেন, তাদেরকে করতে করতে দিলেন, মানে তাদের জন্য খুলে দিলেন। সেটা বোঝা যাবে যে আপনার তাদের প্রতি সেই ভালোবাসা আছে যে ভালোবাসা তাদের প্রতি থাকার কথা না। এটা ছিল ফিফথ পয়েন্ট। এখানে উনি একটা বড় দলিল দিচ্ছেন, আমি পড়বো এটা, কারণ এই আয়াতটা আমি দেখছি যে অনেক ভালো ভালো মানুষ বা অনেক আহ, জ্ঞানী মানুষ বা অনেক আলেম শ্রেণী মানুষ তারাও কিন্তু এটা খেয়াল করেন না। হয়তো খেয়াল করেন এক ধরনের, কিন্তু এটা যে কত সিভিয়ার বা কত সিরিয়াস জিনিস এটা হয়তো খেয়াল করেন না। আমার এক্সপিরিয়েন্স আমি তাই দেখছি, তাই আপনাদের সাথে একটু ডিটেলস আমি পড়বো কোরআনের দুইটা আয়াত, 118 এবং 119, 118, 19, 20, সরি, তিনটা আয়াত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 118, 119, 120, তিনটা আয়াত। এখানে বলতেছেন কি দেখেন, আমি আয়াতটা পড়তেছি। ও হু ও ইউ হু বিলিভ, এটা আমরা অনেক আয়াতের শুরু এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু টেক নট অ্যাজ ইয়োর বিতানা। কোরআনের ওয়ার্ডটা হচ্ছে বিতানা, তোমাদের বিতানা হিসাবে গ্রহণ করো না দোজ আউটসাইড ইয়োর রিলিজিয়ান। প্রথমে বিতানার ব্র্যাকেটে লিখছেন অ্যাডভাইজার্স, কনসালটেন্টস, হেল্পার্স, ফ্রেন্ডস, পরামর্শদাতা, কনসালটেন্ট যাদেরকে আমরা বিশেষজ্ঞ মনে করি, হেল্পার্স সাহায্যকারী, ফ্রেন্ড বন্ধু হিসাবে গ্রহণ করো না দোজ আউটসাইড ইউর রিলিজিয়ন, তোমাদের দিনের বাইরে যারা আছে। ব্র্যাকেটে দিচ্ছেন পেগানস, জুজ, খ্রিশ্চিয়ানস অ্যান্ড হিপোক্রেটস। পেগানস বলতে মূর্তি পূজক যারা আছে, হিন্দু থেকে শুরু করে দুনিয়ার যত মূর্তি পূজক যেখানে আছে সবাই আসবে এটার আন্ডারে। জুজ, খ্রিশ্চিয়ানস, জুজ ইহুদি, খ্রিশ্চিয়ান এবং হিপোক্রেটস মুনাফিক যারা। আপনি যদি জানেন যে কেউ মুনাফিক, মানে তার আসলে সে ইসলামে বিশ্বাস করে না, কিন্তু জাস্ট সুবিধার জন্য আহ, নিজেকে মুসলিম বলে বলে বা নাম লেখায়, এরকম যদি মনে করেন। সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা তোমাকে ধ্বংস করার বা তোমাকে নষ্ট করার কোনো সুযোগ তারা ছাড়বে না। আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু আপনাকে, চিন্তা করেন, মানে আল্লাহ আমাদের জন্য কত কত রকমের দিক নির্দেশনা দিচ্ছেন ডেইলি লাইফের, যে আমরা যদি এগুলো জাস্ট মনে রাখতাম তাহলে আমরা যে ট্র্যাপগুলোতে পড়ি ওগুলোতে পড়তাম না। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা তোমাদেরকে কঠিন ক্ষতি করতে চায়, তোমাদের কঠিনভাবে তোমাদের ক্ষতি করতে চায়। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথস, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা ছড়ায় পড়ছে। আপনি হয়তো জানেন যে এই যে ছোট বুশ যে সেপ্টেম্বর 11-এর সময় কি বলছিল, কি বলছিল, সে তো ক্রুসেড বলছিল যে এটা তার ক্রুসেড, আমাদের এগেনস্টে যেটা করবে সেটা ক্রুসেড। আবার বলছিল যে আহ, আমরা হয় তার সাথে আছি নাহলে টেরোরিস্টদের সাথে আছি, অর্থাৎ দুনিয়াতে আমাদের একটাই চয়েস যে তার সাথে থাকতে হবে, আর না হইলে আমরা সবাই টেরোরিস্ট। এই কথা তো ফেরাউনে সেম কথা বলছিল আর কি। ফেরাউন একই কথা বলছিল তার জাদুকররা যখন মুসলমান হয়ে গেল, মুসলিম হয়ে গেল, মুসার রিলিজনে, মুসা আল্লাহ সাল্লামের রিলিজনে যখন দাখিল হয়ে গেল, তখন সে একই কথা বলছিল। তো যাই হোক, আহ, কি বলছে, হেট্রেড ইজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথ, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা আসছে, ইহুদি খ্রিস্টানের মুখ থেকে অথবা কাফের মুশরিকদের মুখ থেকে মুসলমানদের প্রতি যে ঘৃণা বা হিংসা, ঘৃণা, জিঘাংসা, প্রতিহিংসা যাই বলেন, সেগুলা অলরেডি বের হয়ে আসছে। বাট দেয়ার ব্রেস্ট কনসিল বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসিল ইজ ফার ওয়ার্স, এবং কিন্তু তাদের বুকের ভিতর যেটা লুকানো আছে, অন্তরে যেটা লুকানো আছে, সেটা এর চেয়ে অনেক খারাপ। Indeed, we have made plain to you the ayat, if you understand. নিশ্চয়ই আমরা তোমাদের কাছে আয়াত বা চিহ্ন বা নিদর্শনগুলোকে, প্রমাণগুলোকে পরিষ্কার করে দিছি, যদি তোমরা সেটা বুঝতে, যদি তোমরা সেটা জানতে, যদি তোমরা সেটা খেয়াল করতে। ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট, তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। আমরা ব্রিটিশ হইতে চাই, চলনে বলনে চিন্তায় চেতনায় কাপড়ে, খালি চামড়ার রংটা চেঞ্জ করতে পারি না। আমরা ব্রিটিশ হইতে চাই, আমরা আমেরিকান হইতে চাই, আমরা আমরা কানাডিয়ান হইতে চাই, কিন্তু বলতেছেন কি, আল্লাহই বলে দিচ্ছেন তোমরা তাদেরকে ভালোবাসো, তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। অ্যান্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স, তোমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করো, যেটা আমাদের ইমানের একটা পয়েন্ট যে আমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস করবো। ওয়াইল দে ডিসবিলিভ ইন ইয়ার বুক দ্য কোরআন, কিন্তু তারা তোমাদের কিতাবে অবিশ্বাস করে বা বিশ্বাস করে না। অ্যান্ড ওয়েন দে মিট ইউ দে সে উই বিলিভ, যখন তোমাদের সাথে দেখা হয় তখন তারা বলে উই বিলিভ, আমরা বিশ্বাস করি। যদিও আমাদের বিশ্বাসে বিশ্বাস করে না, কিন্তু আপনারা জানেন ইন্টারফেথ ডায়ালগের নামে অনেক কিছু হইতেছে, যেখানে তারা প্রতীয়মান করার চেষ্টা করতেছে যে আমরা সব ভাই ভাই, আমরা আব্রাহামিক ফেইথ বা ইব্রাহিম আলাহ সাল্লামের থেকে বের হয়ে আসা
যে বংশধর তাদের দিনের উপর সবাই আমরা ইহুদিরা, খ্রিস্টানরা এবং আমরা মুসলিমরা, সো আমরা সবাই ভাই ভাই। মানে এই ইন্টারফেথ ডায়ালগ এবং একসাথে কাজ করার মানে গিভ অ্যান্ড টেকের একটা ব্যবস্থা করতে চায় তারা, মানে ভাবটা দেখায় যে আমরা তো সবাই বিশ্বাসী আর কি। অ্যান্ড ওয়েন দে মিট ইউ দে সে উই বিলিভ, বাট ওয়েন দে আর অ্যালোন, কিন্তু তারা যখন একা থাকে, দে বাইট দ্য টিপস অফ দেয়ার ফিঙ্গার্স অ্যাট ইউ ইন রেজ, রাগে তারা আঙ্গুল কামড়াইতে থাকে। জানেন এই যে সৌদি আরব দেশটাকে তারা তো ডিসমেন্টল করতে চায় আসলে, সত্যিকার কথা যেটা। এই সমস্ত ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু এটার পেছনে এই জন্য লাগে যে তারা তারা মনে করে যে এটা হচ্ছে কোর আমাদের দিনের একদম একদম সেন্টার বা একদম হার্ট, এটাকে যদি ডিসমেন্টল করতে পারে, এটাকে যদি নষ্ট করতে পারে, তাহলে দিনটাকে নষ্ট করে ফেলা যাবে। সে আল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছেন, বলো, এখন চলতেছে আয়াত, বলো, প্যারিশ ইন ইউর রেজ, ধ্বংস হয়ে যায় তোমাদের রাগে, তোমাদের রাগ, তোমাদের হিংসায়, ঘৃণায়, প্রতিহিংসায় তোমরা ধ্বংস হয়ে যাও। সার্টেনলি আল্লাহ নোজ হোয়াট ইজ ইন দ্য ব্রেস্ট, আল্লাহ নিশ্চয়ই জানেন অন্তরে কি আছে। ইফ এ গুড বিফলস ইউ ইট গ্রিভস দেম, তোমাদের যদি ভালো কিছু হয় তারা তারা দুঃখ পায়, তারা হিংসা করে। বাট ইফ সাম ইভিল ওভারটেক্স ইউ দে রিজয়েস, কিন্তু যদি আমাদের কোনো দুরবস্থা আসে, কোনো ক্যালামিটি আসে, কোনো ফিতনা আসে, কোনো ট্রায়াল ট্রিবুলেশন আসে, তাহলে তারা রিজয়েস করে, তারা সেটাকে সেলিব্রেট করে, আনন্দ করে সেটা নিয়ে। এখানে আরো বলতেছেন যে so these verses explain the feelings of non-believers towards Muslim and also their hate of Muslims, dislike আর কি। তো এই আয়াতগুলো থেকে আপনি বুঝবেন যে কাফেররা আমাদেরকে কিভাবে দেখে এবং তারা আমাদের যে আমাদেরকে যে অপছন্দ করে সেটা, their hate of Muslim and their planning to harm them, এবং তারা ধান্দায় থাকে কিভাবে আমাদের ক্ষতি করতে হবে। এই জন্য দেখবেন মানে কোনো অমুসলিম দেশ রিয়েল সেন্সে কোনোদিন মুসলিমদের বন্ধু হতে পারে না। আপনি দেখবেন যে এই যে জার্মানদের একটা ম্যাগাজিন আছে ডয়েশ ভ্যালি, ওদের রেডিওর সুন্দর সুন্দর আর্টিকেল লেখা, ইসলাম নিয়ে অনেক রিসার্চ অনেকই, কিন্তু সবকিছুর রুটে হচ্ছে কিভাবে একজন মুসলিমকে কাফের বানানো যায়, অথবা অন্তত তাদের মতো বানানো যায় সেটা। এই একই জিনিস সবখানে দেখবেন, যত সাহিত্য যত আছে যেগুলো, তারা তারা তো বলতেই চায় যে আমাদের আমরা যদি ওপেন আপ করি আমাদের সাহিত্যগুলা, যে মানে করতে পারি, মানে সাহিত্যের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আমাদের যদি আমরা আমাদেরকে আলোকিত করতে পারে, তাহলে আপনার চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে বলতে এটাই যে আমরা আমাদের দিন ত্যাগ করব। আপনার ঢাকায় দেখবেন যে একটা সংস্থা আছে যারা বই নিয়ে নিয়ে, গাড়িতে করে বই নিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় আসে, আইসা বই পড়ায়। তো কি পড়ায় এখানে দেখেন আপনি খেয়াল করে, সমস্ত বইগুলো দেখবেন। আমাকে ওইটা সম্বন্ধে একদিন একজন ফিক জিজ্ঞেস করতেছিল, একটা ডাক্তার ছেলে, বেশ আগের কথা, 2008 সালের কথা, 8-9 এর কথা। সে জিজ্ঞেস করতেছে যে ওই সমস্ত বইগুলা পড়তে দেয় যে মানে লাইব্রেরি, ভ্রাম্যমাণ লাইব্রেরি, পড়ার পরে যা পড়লো তার উপর আবার কুইজ হয়। তো রামায়ণ পড়তে দিছিল, সেই রামায়ণের উপর কুইজ হয়েছে, সেই কুইজে তার বোন ফার্স্ট হয়েছে। এখন তার মা তাকে বলতেছে যে ওই বোনকে নিয়ে ওই পুরস্কার গ্রহণ করার অনুষ্ঠানে যাইতে, এটা যাওয়া জায়েজ হবে কিনা সে আমাকে জিজ্ঞেস করতেছিল। মানে এই একটা উদাহরণ দিলাম আমি, ঠিক। যাই হোক, তখন বলছে ইমাম আহমেদ রিপোর্টেড দ্যাট আবু আবু মুসা আল আশারি সেইদ, একজন সাহাবী আবু মুসা আল আশারি আপনি জানেন, ইমাম আহমদ বলতেছেন, তার তার বর্ণনায় হাদিসটা আসতেছে, আই টোল্ড ওমর ইবন আল খাত্তাব আই হ্যাভ এ ক্রিশ্চিয়ান রাইটার, সো ওমর said Allah's curse be on you, did you not hear what Allah subhanahu wa ta'ala said? মানে আবু মুসা আল আশারি বলছেন যে আমার একজন খ্রিস্টান লেখক আছে আমার কাছে, মানে আমার জানা মতো আছে। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর লানত পড়ুক তোমার উপরে, বা আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপরে। ডিড ইউ নট হিয়ার হোয়াট আল্লাহ সেইড, আল্লাহ কি বলছেন তুমি কি শোনো নাই? এরপরে উনি তাকে বলছেন, ও ইউ হু বিলিভ, টেক নট দ্য জুজ অ্যান্ড খ্রিস্টিয়ানস অ্যাজ আউলিয়া, দে আর বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার। হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না, তারা তো একে অপরের আউলিয়া। সূরা মায়দার 51 নম্বর আয়াত, যেটা আমরা আগেই পড়ছি, সেটা উনি শুনেলেন আবু মুসা আল আশারিকে। ওয়াই ডোন্ট ইউ হায়ার এ মুসলিম, তুমি কেন একজন মুসলমানকে করো, না করো, মানে মানে হায়ার না করো লেখার জন্য বা কিছুর জন্য। তখন আবু মুসা আল আশারি বলেন, ও লিডার অফ বিলিভার্স, হি ইজ রাইটিং ফর মি, হি ইজ রাইটিং ফর মি অ্যান্ড হিজ রিলিজিয়ন ফর হিম।
তখন আবু মুসা আল আশআরী বললেন যে তার লেখাটা হলো আমার জন্য, তার দিন তো তার জন্য, মানে মানে এতে কি আসে যায়। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন, আই ডোন্ট অনার দেম ওয়েন আল্লাহ সুবহান তাআলা ডিসগ্রেস দেম। আমি তাদেরকে সম্মানিত করতে চাই না, কারণ আল্লাহ তাদেরকে ডিসগ্রেস করছেন, আল্লাহ তাদেরকে অসম্মানিত করছেন। নর আই উইল অনার দেম ওয়েন আল্লাহ হ্যাভ হিউমিলেটেড দেম। আল্লাহ তাদেরকে হিউমিলেট করছেন, নিগৃহীত করছেন, ছোট করছেন, বেইজ্জত করছেন। সেখানে আমি তাদেরকে সম্মান দিব না। নট ডু আই ব্রিং দেম ক্লোজ টু মি আফটার আল্লাহ হ্যাজ কেপ্ট দেম অ্যাওয়ে। আমি তাদেরকে আমার কাছে আনবো না যখন আল্লাহ তাদেরকে দূরে সরায় দিচ্ছেন। আমরা এখানে আজকে শেষ করে দিই। যদিও যদিও আমরা খুব একটা প্রোগ্রেস করি নাই, 5টা পয়েন্ট পড়ছি আমরা, কিন্তু আস্তে ধীরে যাই, আমরা বুঝে বুঝে জেনে শুনে যাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা জীবনে বাস্তবায়িত করার এবং তার উপর জীবন ধারণ করার। আজকে অনেক বোঝার ব্যাপার ছিল, অনেক 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 রিয়েলাইজ করার, মানার, জানার ব্যাপার ছিল। আমরা অনেক প্রোগ্রেস হবে যদি আমরা এইটুকুকে শুধু জীবনে ধারণ করতে পারতাম। আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।